একটি নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য যে পরিবর্তনের প্রয়োজন, নেতৃত্বের এবং দলের গুণগত একটি ইমপ্রুভমেন্টের যে প্রয়োজন, সেটাকে জামাত ইসলামী অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রেও আমাদের ভূমিকা খুব স্পষ্ট। দীর্ঘদিন পরিশ্রম করে সরকারের নীতিমালার ভিত্তিতে সব দল মিলে আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি। এই আকাঙ্ক্ষায়, এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে যে পরিবর্তিত যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি সেইটাকে সন্নিবেশিত করে যে জুলাই সনদ তৈরি হয়েছে, যেটাকে আমরা জুলাই চার্টারও বলছি, সেটির ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। এটাই হচ্ছে মৌলিক কথা। এবং জুলাই সনদ গ্রহণের ক্ষেত্রে কোনো কোনো দল কিছুটা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করছে এবং এটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছে। আমরা মনে করি এই জাতির যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, জুলাই সনদ যারা মানবে না, এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতক। এবং জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করবে। সেখানে আমরা খুব স্পষ্ট বলেছি যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন করতে হবে। এই বিষয়ে একটি দুটি দল ছাড়া আর সকল রাজনৈতিক দল যারা জুলাই সংগ্রামে অংশগ্রহণ করেছিল, আমরা সকলেই আছি। সুতরাং আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এই সরকারকে বলতে চাই যে দুই একটি দলের বিরোধিতার কারণে জন আকাঙ্ক্ষার এবং বৃহৎ জনগোষ্ঠীর যে ইচ্ছা এবং প্রতিচ্ছার প্রতিফলন হয়েছে, সেটিকে সরকার যেন বাস্তবায়ন করে। অন্যথায় একটা পরিকল্পিত এবং প্রহসনের নির্বাচনের দিকে যদি গভর্নমেন্ট যায় বা কোনো দল করতে চায়, তাহলে সেটা জনগণ হতে দেবে না এবং দেশে নতুন করে সমস্যা তৈরি।